22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূলের কর্মসূচি প্রসঙ্গে এবার মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। কি জানিয়েছেন শুনুন। 50 দিন ধরে একটা সাইনবাগের মতো 7 পয়েন্ট আটকে বসিয়ে রেখেছিলেন, সেইখানে নিয়ে আসলেন। ইটস এ ভেরি অ্যালার্মিং, খুব অ্যালার্মিং। উনি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে, যাতে সেই দিন রামনবমীর মতো গোটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধনসম্পত্তির ক্ষতি হয়। পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন। আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান সেন্সিটিভ এলাকাগুলোতে, এবং বিগত রামনবমী থেকে শুরু করে সিএএ-কে এনআরসির তকমা দিয়ে যে সমস্ত জায়গায় রাজ্যের সম্প্রীতি নষ্ট হয়েছিল, রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল, রেলগাড়ি ভাঙা হয়েছিল, সাঁতরাগাছিতে লাইন দিয়ে 37টা বাস পুড়িয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে নুপুর শর্মার ইস্যুতেও যা হয়েছিল, সেই সব জায়গা পশ্চিমবাংলার লোক জানে, চিহ্নিত জায়গা। ওই সব জায়গায় প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা হোক, এটা আমি এই রাজ্যের বিরোধী দল নেতা হিসেবে দাবি করছি। সাথে সাথে এটা সম্পূর্ণভাবে ওনার হাত থেকে মুসলিম ভোট ব্যাংক চলে যাওয়ার কারণে তিনি এই উস্কানি ছাড়া তার হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাংক কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না, এটা উনি ভালো করে জানেন।